আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। কয় শ্রেণী? 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4 শ্রেণীর 1 নাম্বার হলো লানাতুল্লাহি মান লানা ওয়ালিদাহু। এমন সন্তানের উপর আল্লাহর অভিশাপ, এমন সন্তানকে আল্লাহ অভিশাপ দেন যেই সন্তান তার নিজের বাপ মাকে অভিশাপ দেয়। 2 নাম্বার হচ্ছে লানাতুল্লাহি মান যাবাহা লিগাইরিল্লাহ। এমন ব্যক্তির উপরও আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কোনো পশু জবাই করে। এখন আপনাদের বুঝে আসতেছে না এটা, যে অন্য কারো নামে মানুষ কিভাবে পশু জবাই করে। এটা যদি আপনারা খেয়াল করবেন, এলাকাতে যারা কবিরাজ আছে, কুফরি কালাম করে কবিরাজগিরি করে, দেখবেন এক জায়গায় আসর বসায়, আসর বসানোর পরে জিনে ধরা রুগীর ওই মজলিসে ওই আমাদের ওই দিকে বলে তুলের আসে, হ্যাঁ তুলের আসে বলে, সে বলতেছে 3 রাস্তার মাথায় সাদা ধবধবে একটা মুরুগ জবাই করে সেখানে দিয়ে আসবি, তাহলে আমি ছেড়ে চলে যাবো। মানে এটা বুঝাচ্ছে যে জিনটাকে যদি একটা সাদা ধবধবে মুরগ 3 আইলের মাথায় কিংবা 3 রাস্তার মাথায় জবাই করে দেওয়া হয়, তাহলে সে কি করবে? এই রুগীকে ছেড়ে চলে যাবে। এই জবাইটা যে হলো, এই পশুটাকে যে জবাই করা হলো, সেটা কি আল্লাহর নামে হলো না জিনের নামে হলো? কথা বলেন, কার জন্য হলো? এটাকেই আল্লাহ রাসূল বলেছেন মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহর জন্য ব্যতীত, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে, অন্য কারো জন্য কোনো পশু জবাই করবে, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। 3 নাম্বার হচ্ছে লানাতুল্লাহি মান গায়্যারা মানারাল আরদ। রাসূল বলেছেন ওই ব্যক্তির উপরে অভিশাপ যে জমির সীমানাকে পরিবর্তন করে দেয়। জমির অ্যাকচুয়াল সীমানা হচ্ছে এটা, সে নিজের অংশকে, জমির ওই আইলকে কেটে কেটে নিজের মধ্যে নিয়ে যায়, তার অন্যজনের সম্পদটাকে একটু নিজের ভিতরে ঢুকাতে চায়, কিংবা দেখা যাচ্ছে যে যখন সীমানায় গাছ লাগাচ্ছে অন্যজনের জমির কাছাকাছি লাগাচ্ছে, যাতে করে তার গাছটা অন্যজনের জমি থেকে একটু বড় হয়। এই ধরনের মানসিকতা যারা লালন করে বা এই ধরনের কর্মকাণ্ড যারা করে, তাদের উপরে রাসূল বলছেন আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। 4 নাম্বার হচ্ছে লানাতুল্লাহি মান আওয়া মুহদিসান। রাসূল বলেছেন ওই ব্যক্তির উপরে অভিশাপ যেই ব্যক্তি কোনো বিদআতকে, মুহদিসকে, ধর্মের মধ্যে নতুন কর্মকাণ্ড তৈরি করে এমন কোনো ব্যক্তিকে কি করে? শেল্টার দেয় বা প্রশ্রয় দেয়। এটা কেমন হতে পারে? যে এলাকাতে কেউ ইসলাম ধর্মের নাম দিয়ে নতুন একটা পদ্ধতি, নতুন একটা বিধান, নতুন একটা ইবাদত আবিষ্কার করে ফেললো, বললো যে এটা ইসলামের অংশ, আর আপনি শুরু করে দিলেন, আপনি মানেন না কিন্তু তাকে সমর্থন করেন, আপনি প্রশ্রয়দাতা। এটা কি রাসূল বলেছেন লানাতুল্লাহি মান আওয়া মুহদিসান, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি কোনো মুহদিস কিংবা বিদআতিকে, ধর্মের নামে নতুন কোনো বিধান প্রণেতাকে সমর্থন করবে, প্রশ্রয় দিবে, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। আমরা গত কিছু জুমায় বলেছি যে যেই রাসূল সুপারিশ করবে তার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তিনি যদি অভিশাপ দেন, তার সুপারিশ কি তার জন্য নসিব হবে? এটা তো স্বাভাবিক। কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেন, তার কোনো দুনিয়া আখিরাতে কোনো বাঁচার উপায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অভিশাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।